রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে। তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। মঞ্চটা যে বাঁধা হয়েছে, কটা পাটা লেগেছে, কটা দড়ি লেগেছে, কটা বাঁশ লেগেছে, তবে সেই ঝান্ডাটা বাঁধা হয়েছে। এই পাটা দড়ি যারা আপনারা বসে আছেন, এই ঝান্ডার মানুষ হচ্ছে আপনারা, আমরা। কেন আমাদের সিটটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করবো দিনের পর দিন? সহ্য আর করবো না। কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক ও বস্তি উন্নয়ন সমিতির ডাকে ব্রিগেডে সমাবেশ বামেদের। লেবার কোড চালুর বিরুদ্ধে আগামী 20শে মে দেশজুড়ে ধর্মঘটের ডাক বামফ্রন্টের। ব্রিগেডের মঞ্চ থেকে একযোগে কেন্দ্র রাজ্য সরকারকে আক্রমণ সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। আরএসএস এর প্রধান মহান ভাগবতের সঙ্গে মমতার গোপন আতার তত্ত্ব খাড়া করলেন তিনি। আমরা সিপিআইএম 25শে ফেব্রুয়ারি আমাদের সম্মেলন শেষ হয়েছে রাজ্যে। তারপর থেকে আমরা বলেছি 26 থেকে 26-এর লড়াই শুরু হলো। তার 2 মাসের মধ্যে ব্রিগেডের সমাবেশ হয়েছে, এখনো আরো 10 মাস আছে। লড়াই শুরু হয়েছে একেবারে নিচু স্তর থেকে। খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ তার মজুরির জন্য, তার মজুরির দামের জন্য, তার ঘামের দামের জন্য, তার ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য লড়াই করছে। আরো অনেক মানুষকে তারা যুক্ত করবেন এখান থেকে ফিরে গিয়ে। আরো তীব্র লড়াই হবে। যে সমস্যা মানুষের সামনে আছে সেটা আদায় করে ছাড়বেন, নাচর বন্ধা হবে। সে লড়াইয়ের জন্য অপেক্ষা করবেন। তাহলে এখানে যেভাবে মানুষ মিছিলে সমর্থন করে এসছে, বুথের মধ্যে ভোটাররা হিসেবে যায়। তুমি দেখেছো নকল পুলিশ অফিসার, নতুন পোলিং অফিসার, নকল পোলিং এজেন্ট, কে কোন দলের হয়ে কাজ করছে। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির ভোটও দেখা গেছে কিভাবে ইলেকশন কমিশন থেকে ইভিএম মেশিন পর্যন্ত ম্যানিপুলেট করা হয়। তাহলে সেখানে দাঁড়িয়ে মানুষের মেজাজ যখন তৈরি হয়, যে মেজাজকে দিতে পারলে, এই মেজাজ ধরে রাখলে, এই মেজাজ বাড়িয়ে গেলে, প্রতিরোধ স্প্রিয়া থাকলে, তখন কোনো মেশিনারি, কোনো মেশিন কাজ করে না। 100 বছর যখন আরএসএস পূর্ণ হচ্ছে, স্বাধীনতার আগে থেকে আমরা বলে আসছি, নেতা সুভাষচন্দ্র বসু বলেছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন, মমতা ব্যানার্জি যেহেতু মমতা তৃণমূলে তৈরি হয়েছে আরএসএস এর দয়ায়, শুনে উনি নিজেই বলেছেন আজকে লিখিত বক্তব্যে কালকে, যে আমি এর আগে কখনো আরএসএস কে বলিনি। তার মানে সার্টিফিকেট আগে জোগাড় করলেন, এখন বলতে বাধ্য হচ্ছি। এর আগে যখন রায়গঞ্জে আমি যখন এমপি, সেখানে জানো তুমি যে 2 জন রাজেশ এবং তাপস খুন হয়েছিল, মমতা ব্যানার্জি বলেছিলেন আরএসএস গুলি চালিয়েছে। কেন তদন্ত করে বার করলেন না বলে খারাপ, আজ পর্যন্ত তদন্ত করে বার করলেন না কেন কারা গুলি চালিয়েছিল। মুখে প্রশাসক তো শুধু বললে হবে না, তাকে তো একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করতে হবে, আর সেখান থেকে প্রমাণ করতে হবে তথ্য দিয়ে যে দেখো কারা কারা দোষী। আমরা তো চ্যালেঞ্জ করছি, করুন, এটা সাহস থাকলে করুন, কিন্তু উনি করবেন না, কারণ ওনার ঝুঁটিটা মোহনবাগানের কাছে বাধা আছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডের মঞ্চ থেকে আগুন ছড়ালেন বন্যা টুডু। সরাসরি আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসকে ও কেন্দ্রের বিজেপি সরকারকে। ধর্মীয় উস্কানি দিয়ে ভাওতাবাজির সরকার চলছে বলে মন্তব্য তার। 100 দিনের কাজ 200 দিন করার দাবিতে সরব সর্বভারতীয় ক্ষেতমজুর ইউনিয়নের নেত্রী। ব্রিগেড মিছিল মিটিংয়ে সিপিএম এর সাড়া পেলেও ভোট বাক্সে শূন্য কেন? প্রশ্নের জবাবে শাসক দলের সন্ত্রাস, ভোট চুরিকে দায়ী করছে লাল শিবির। 26-এ লড়াই এখন 1 বছর বাকি। তাদের আমাদের পেটটা 26-এর জন্য অপেক্ষা করবে না। আমাদের ব্রিগেডটা কাজ হচ্ছে 100 দিনের কাজটাকে 200 দিন করা, 600 টাকা মজুরি দেওয়া, আর যে কলকারখানাগুলো বন্ধ আছে সেইগুলো খোলা। গরিব খেটে খাওয়া মানুষ ব্রিগেডটা ডেকেছে। আমার শয়ে শয়ে বন্ধু, আমার কমরেডরা সব এসেছে। আর নির্বাচনটা হচ্ছে 1 বছর। এই ব্রিগেডের বার্তাতেই ওপর থেকে যাবে 26-এর নির্বাচনটা কি হবে। এই খেটে খাওয়া মানুষই 26-এ নির্বাচন করে দেখিয়ে দেবে। শুনুন, এই দুটো দলটা হচ্ছে এটা পেটের লড়াই করে না, আর আমরা করি ভাতের লড়াই, পেটের লড়াই, চাকরির লড়াই। আর এই দুটো দলটা হচ্ছে চোরেদের আর ডাকাতের দলটা হচ্ছে শুধু ধর্ম নিয়ে। ধর্মটা পড়ে না খায় না গায়ে মাকে আমাদের জানা দরকার নেই। ওনাদের ধর্ম হচ্ছে ধর্ম যার তার কাছে, যে যেমন ব্যক্তি সে তেমন পুজো করে।
নরেন্দ্র মোদী ঠিক করে দেবে নাকি আমার ধর্মটা কি করে দেবে? আমি রামকে ডাকবো না শ্যামকে ডাকবো সেটা আমি ঠিক করব, ওনারা করে দেবে? এরা হচ্ছে দুটো ভাঁওতাবাজির দল, যেমন আমাদের রাজ্য সরকার তেমন আছে আমাদের কেন্দ্র সরকার। এই দুটো দলকে তাড়াতে গেলে 26-এর নির্বাচনে আমার যে ব্রিগেডে ভাইরা এসেছে, বন্ধুরা এসেছে, তারা দাঁতে দাঁত দিয়ে লড়াই করে দেখিয়ে দেবে। আসার পর থেকেই শুনছে আপনারা ব্রিগেড ভরিয়ে দিচ্ছেন, ভোট বাক্স 0, ভোট পাচ্ছেন না। গরিব মানুষকে ভোট দিলে মানুষ ঠিক জায়গায় ভোট দিচ্ছে। আরে ভোটটা তো চুরি করছে। আপনারা দেখেন না পঞ্চায়েতের ভোটটা যে ব্যালট পেপারগুলো ছাগলের মতন মুড়ে খাচ্ছে, ভোট পেপারগুলো জলে চলে যাচ্ছে, সেগুলো পাওয়া যাচ্ছে না। এটা ভোটে নির্বাচন হচ্ছে, লোকসভা বিধানসভা ভোটটা করছে, এত কিসের ভয়? এত উন্নয়ন করছে, সে আপনি ভোটে মানুষ দেবে, কিন্তু ভয়টা সাধারণ মানুষকে খাচ্ছে, আমাদের ভোট দিচ্ছে না, তাই ওরা চুরি করছে। যেখানে 1000 ভোটার সেখানে 1400 করছে, যেখানে 1400 ভোটার সেখানে 1600 ভোটার। 200 ভোট কোথায় পাচ্ছে? এই মৃত ব্যক্তিদের ভোটগুলোকে সব বাড়াচ্ছে। আমাদের কে বলছে হেরেছে? আমাদের হুগলি জেলায় প্রত্যেকটা জেলাতে আমাদের 1 লাখ করে ভোট বেড়েছে। কোথায় বাড়েনি? ভোট আমাদের বেড়েছে, মনের জোরটাও বেড়েছে। ব্রিগেডের বার্তা যাবে, সেই ব্রিগেডের বার্তা থেকে আমরা কমরেডরা কাজ করবে।